হিসেবে দেখতে গেলে ইন্ডিয়ার পারফরমেন্স 26 ওভারে অল আউট, 138 রান। আর সেখানে একমাত্র রোহিত শর্মাই দেখতে গেলে যেমন খেলে আসছে। আর ঋষভ পান্তের সব থেকে বড় একটা সমস্যা আজকে দেখলাম যে আমরা কালকে এই নিয়ে কথা বলেছিলাম যে ঋষভ পান্ত একজন ওয়ার্ল্ড নম্বর 1 কিপারের মধ্যে একজন, কিন্তু হুম তার কাছ থেকে আজকে যেভাবে রেকলেস ভাবে যে স্টাম্পিং আউটটা 49 ওভারে মিস করলো থিকসানার, সেটা কি হুম কোনোভাবেই হুম আশা করা যায় ঋষভ পান্তের থেকে? বিরাট কোহলি তো সেই একই প্রবলেম, স্পিন বল মিস করে যাচ্ছে 3টে ম্যাচ ধরেই। তো 27 বছর পর এখন একটা বায়োলেটারাল সিরিজে শ্রীলঙ্কা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে 2-0-তে। যেখানে শ্রীলঙ্কা ফার্স্টে ব্যাটিং করে 248 রান 7 উইকেটে 50 ওভার মাথায়, যেখানে টপ স্কোরার ছিল ফার্নান্ডো, রিয়ান, 96। হ্যাঁ, 96। তারপর নিশাঙ্কার সাথে পার্টনারশিপ করে ভালোই, তারপর নিশাঙ্কা 45, তারপরে কুশল মেন্ডিস 59। তারপরে জাস্ট গড় 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 পড়ে পড়ে গেছে। আর এখানে বোলিং এর দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার রিয়ান পরাগ একমাত্র 3 উইকেট নেয়। এছাড়া মোহাম্মদ সিরাজ আর অক্ষর প্যাটেল আর সুন্দর আর কুলদীপ যাদব একটা একটা করে উইকেট নেয় প্রত্যেকে। ঠিক আছে। আর সেই হিসেবে দেখতে গেলে ইন্ডিয়ার পারফরমেন্স 26 ওভারে অল আউট, 138 রান। আর সেখানে একমাত্র রোহিত শর্মাই দেখতে গেলে যেমন খেলে আসছে, যে আমি তো এরকমই খেলবো, পিচ যেমনই হোক। ঠিক আছে, তো একমাত্র রোহিত শর্মা 20 বলে 35 রান করে। আর তারপরে শুভমান গিল তেমন একটা পারফরমেন্স নেই, 14 বলে 6। আর বিরাট কোহলি 18 বলে 20। তাছাড়া আর কোনো ব্যাটসম্যানরাই তেমন কোনো স্কোর করেনি। একমাত্র ডবল ডিজিটে গেছে ওয়াশিংটন সুন্দর আর রিয়ান পরাগ 13 বলে 15। আর ওয়াশিংটন সুন্দর 25 বলে 30। ওয়াশিংটন 3টে ছক্কাও মারে লাস্টে উইকেট পড়ে যাওয়ার পর। তাছাড়া আর তেমন কোনো পারফরমেন্স নেই। তো সেই হিসেবে দেখতে গেলে শ্রীলঙ্কার স্পিন অ্যাটাকের সামনে ভারতের টপ ব্যাটসম্যান পুরো শেষ বলে। এবার কোশ্চেন হচ্ছে, আজকে আজকে যেভাবে ম্যাচ হয়েছে সেখানে দাঁড়িয়ে আম, প্রথমত ইন্ডিয়ান বোলিং পারফরমেন্স সেরকম একটা সুবিধাজনক হয়নি। যেমন হুম সিরাজের একেবারে চেনা ছন্দে দেখা যায়নি। সিরাজকে যেভাবে হুম দেখা যায় আমরা সিরাজকে যেভাবে চিনি। এবং হুম তাছাড়া যদি দেখি এখানে হিসাব মতো শিবম দুবে 4 ওভার করে 9 রান দিয়েছে। আর হুম তাছাড়া অক্ষয় প্যাটেলও শুরুর দিকে তেমন একটা ভালো পারফরমেন্স দেয়নি। প্রথমে চার হুম ওভারে প্রায় 23 রান মতন ছিল। ব্যাটসম্যানরা অ্যাটাক করেছে যখন আর কি হুম বল তেমন টার্ন হয়নি। হুম এবং তাছাড়া দেখতে গেলে ওয়াশিংটন সুন্দর আহ প্রতি ম্যাচের মতন আজকেও যেমন পারফরমেন্স দেয় ঠিকঠাক দিয়েছে। এবং হুম কুলদীপ যাদব 3 ম্যাচেই একেবারে, যদি দেখিস যে সেরকম বল টার্ন হয়নি কুলদীপ যাদবের, 3 ম্যাচেই আমি হুম সেরকম দেখতে পাইনি। আর হুম রিয়ান পরাগ আজকে যেহেতু ডেবিউ করেছে, সেক্ষেত্রে দেখতে হুম গেলে ছয় ছয়ের গড় হিসাবে 9 ওভারে 54 রান দিয়ে 3 উইকেট। একজন হুম ডেবিউট্যান্টের হয়তো রান বেশি খরচ হয়ে গেছে, কিন্তু দেখতে গেলে হুম ওভারঅল গুড পারফরমেন্স। কিন্তু হুম মেন যেখানে সমস্যা সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের স্পিন বোলিং একেবারেই হচ্ছে না, মানে একেবারেই স্পিন আ- বোলিং খেলতে পারছে না। ও কি আ- হাত থেকে বুঝতে পারছে না। হুম যেমন তো দেখা গেছে যে আহ, যেমন দেখা গেছে একমাত্র এই সিরিজে বিরাট কোহলি 3টে ম্যাচে 3বারই স্পিনের সামনে এলবিডব্লিউ তে আউট। সেটা ফার্স্ট হুম টাইম দেখা গেছে। ঠিক আছে। হুম মানে একদমই হুম খেলতে পারছে না। তাছাড়া শ্রেয়াস আয়ার বলা হয় এত স্পিন অ্যাটাকের সামনে এত স্ট্রং, সেখানে তারও হুম স্কোর, তারও 3 ম্যাচে স্কোর। শ্রেয়াস আয়ার ফার্স্ট ম্যাচে 23 বলে 23, সেকেন্ড ম্যাচে হুম। 9 বলে 7, আর এই ম্যাচে তো 7 বলে 8। তো দেখতে গেলে কোনো এবার পারফরমেন্স নেই। সেমই এবার দেখা যেতে গেলে গিলেরও, তেমন কোনো পারফর্ম স্কোর নেই। ফার্স্ট ম্যাচে 16, সেকেন্ড ম্যাচে 35, আর এই ম্যাচে 6। পারফরমেন্সের থেকেও বড় কথা যেভাবে তারা হ্যান্ডেল করছে স্পিনকে, একেবারেই হুম মনে হচ্ছে যে তারা স্পিন খেলতে পারে না, বা কোনোদিনও হুম খেলেনি এরকম ভাবে। মানে এরা যে হুম কিছুদিন আগে আহ, বিশ্বকাপে এত সুন্দর পারফরমেন্স দিয়ে এসছে, এবং আমরা জানি বা শুনে আসছি যে শ্রেয়াস আইয়ার তাছাড়াও স্পিনের খুব ভালো খেলছেন। তাছাড়া আর ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও তো ডমিনেট করে এসেছে পুরো সিরিজ, পুরো টুর্নামেন্ট। হ্যাঁ, হ্যাঁ, এবার
এখানে এসে যেভাবে আউট হচ্ছে এমন না যে রোহিত শর্মার মতন মারতে গিয়ে আউট হচ্ছে বা হুম কিছু অন্য কিছু। এখানে শার্প হুম। বল একদম প্রতি ম্যাচে হয় বোল্ড, না হয়তো এলবিডব্লিউ। শ্রেয়াস আইয়ার প্রথম দু ম্যাচে হয়তো প্রথম ম্যাচে বোল্ড হয়েছে ফার্স্ট বোলিং এ, আর হ্যাঁ, ফার্স্ট পরের বল, দু ম্যাচে ফার্স্ট বোলিং এগেনস্ট আজকেও এলবিডব্লিউ হয়েছে। আজকেও এলবিডব্লিউ হয়েছে, আগের দিনও সেম। আর হুম। সেখানে দাঁড়িয়ে শুভমান গিলও প্রায় সেম। আর শুভমান ঋষভ গিল পন্ত আজকে দেখতে তো গেলে আর ঋষভ পন্ত দেখতে গেলে আজকে যেখানে মাইস সিক্সটানাকে রোহিত শর্মা সেকেন্ড ওভারে 17 রান মারলো, ঠিক আছে, পুরো শেষ করে দিল বোলারটাকে। সেকেন্ড স্পেলে যখন রোহিত শর্মা আউট হয়ে গেল, ঋষভ পন্ত আসলো, ঋষভ পন্ত বুঝতেই পারলো না, ঠিক আছে, বল না বুঝে বল হাত থেকে ফেলার আগে প্রায় হাফ ক্রিজে চলে এসছে, ঠিক আছে। এটা তো মনে হচ্ছে যে বাচ্চারা খেলছে স্পিনের সামনে, যে স্পিন কোনোদিন খেলেনি। হ্যাঁ। আর আর ঋষভ পান্তের সব থেকে বড় একটা সমস্যা আজকে দেখলাম যে, আমরা কালকে এই নিয়ে কথা বলেছিলাম যে ঋষভ পান্ত একজন ওয়ার্ল্ড নম্বর ওয়ান কিপারের মধ্যে একজন, কিন্তু হুম তার কাছ থেকে আজকে যেভাবে রেকলেস ভাবে যে স্টাম্পিং আউটটা 49 ওভারে মিস করলো থিকসানার, সেটা কি হুম কোনোভাবেই হুম আশা করা যায় ঋষভ পান্তের থেকে? হুম। সেটা তো এটা একদমই না, কোনোভাবেই সেটা। একদম। হ্যাঁ। হ্যাঁ। আরো যেখানে আজকে কে এল রাহুলকে বসিয়ে ঋষভ পান্তকে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান টিমে নেওয়া হয়েছে, সেখানে তো কোনোভাবে আশা করাই তারপর যায় একটা না। উইকেট, তারপর পর একটা ঋষভ পান্ত উইকেট কিপিংও মিস করে যায়, স্ট্যাম্প হ্যাঁ। আউট ছিল পুরো। তো হুম হ্যাঁ, সেটা এরকম তো আশা করা যায় না ঋষভ পান্তের থেকে। আর তাছাড়া যদি দেখিস বাকিদের ব্যাটিং, বিরাট কোহলি তো সেই একই প্রবলেম, স্পিন বল মিস করে যাচ্ছে 3টে ম্যাচ ধরেই। হুম হুম আর ইন্ডিয়া 27 বছর পরে আজ শ্রীলঙ্কার সাথে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হারছে, সেটা হুম একটা চিন্তার বিষয়। এবং হারছে মানে সেরকম হার নয় যে ফাইটিং করে হারছে, একতরফা হার। হুম যেখানে শ্রীলঙ্কা হুম 50 ওভার ব্যাট করে 248 রান করেছে, সেখানে ইন্ডিয়ার হুম মতন একজন টিম যারা মানে ডোমেস্টিকে স্পিন খেলেই আহ, চেনা যায় স্পিন হিসাবেই, তারা নাকি হুম 26 ওভার ব্যাট করছে 138 রান, 26 ওভার, 50 ওভারও হুম পুরোপুরি ব্যাট করতে পারছে না। তো হুম। এখানে কি আমরা শুধু এটাই বলতে পারি যে কোচ হিসাবে গৌতম গম্ভীরের ব্যর্থতা, নাকি প্লেয়ার হিসাবে বাকিদের ব্যর্থতা? এটা দেখতে গেলে দুদিকেরই ব্যর্থতা, ঠিক আছে। হয়তো গৌতম গম্ভীর নতুন টিমে এসে ওয়ানডে টিমে সেই হিসাবে অর্ডার সাজাতে পারেনি, ঠিক আছে, বা সেরকম কনফিডেন্স দিতে পারেনি তাদেরকে। আর প্লেয়ার, বাট বেশি যেটা সেটা প্লেয়ারদের, কারণ প্লেয়ার খেলছে মাঠে, সেখানে গৌতম গম্ভীর খেলছে না। তো তাদেরকে দেখতে গেলে ব্যাটসম্যানদের বেশি কি বলবো, বেশি দোষ দেওয়া উচিত, সেদিক থেকে দোষ বলবো না। এটা ব্যাটসম্যানদের প্রবলেম টোটালি। যেখানে শ্রীলঙ্কার ব্যাটসম্যান ফার্স্টে ব্যাট করতে এসে যখন দেখা যাচ্ছিল যে পুরোপুরি ব্যাটে লাগছে বল, মনে হচ্ছিল যে ব্যাটিং পিচ, যেখানে 35 কি 36 ওভারে এক উইকেটে মাত্র 175 রান ছিল। তারপরে তো শ্রীলঙ্কা টিমের নিজেদের দোষ, ওটা এত এত বছর পর্যন্ত কোনোবারই ওরকম খেলেনি যে দুই তিন চার উইকেট পড়ে গেলে তারপরে ঝরঝর করে উইকেট পড়ে যায়। কিন্তু ইন্ডিয়া টিমে এমন কোনোদিনও দেখা যায়নি যে শুধু রোহিত শর্মা বাদ দিয়ে বাদ বাকি আর কেউই খেলতে পারছে না টিমে। হ্যাঁ, এখানে রোহিত শর্মার পারফরমেন্স নিয়ে কি কোনো প্রশ্ন আছে যে রোহিত শর্মা নিজের মতন নিজে খেলছে, বা রোহিত শর্মার না, আরো ম্যাচ গভীরে যেতে হবে? রোহিত শর্মা এখন ফেয়ারলেস অ্যাটাকিং ঠিকই আছে পারফরমেন্স হুম, অনুযায়ী। যেখানে শুভমান গিল এত ঠুকে ঠুকে খেলছে, ঠিক আছে, হুম, সেখানে রোহিত শর্মা অনেক বেটার খেলছে। তো সে 3টে ম্যাচে রান দেখ না, 3টে ম্যাচে রোহিত শর্মার রান কত, ফার্স্ট ম্যাচে 58, সেকেন্ড ম্যাচে 64, থার্ড ম্যাচে 35। তো সেই হিসেবে দেখতে গেলে বাকি ব্যাটসম্যানদের ক্ষেত্রে দেখতে গেলে ভালোই খেলছে একজন হুম, রেসপন্সিবল প্লেয়ার হিসেবেও। আর ফেয়ারলেস অ্যাটাক, আমি মনে করি অ্যাটাকিং অ্যাটাকিং ডিফেন্সের একটা বেস্ট ওয়ে, ঠিক আছে। তুমি যদি ফার্স্টেই অ্যাটাক করে বোলারদের কি বলো কনফিডেন্স তুমি নড়িয়ে দাও, তবে সেটা বেস্ট ডিফেন্স হয়। নাকি তুমি ফার্স্ট থেকে এসে শুরুতে এতটাই ডিফেন্সিভ হয়ে যায় যে শুরু থেকে বল সেট হলো যে মানে 15-20টা বল নিয়ে সেট করলো, তারপর দেখা গেলো যে আউট হয়ে গেল। তো এমন খেলার তো মানে হয় না। আর সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া আহ শেষ 1996-তে পাকিস্তানের সাথে 5টা ওডিআইতে স্পিনের বিরুদ্ধে 22টা উইকেট হারিয়েছিল। আর হুম 1996 পরে আজ 28 বছর পরে প্রথম শ্রীলঙ্কার মতন টিমের সাথে এরকম হুম নম্বর ওয়ান ওডিআই, খুব সম্ভবত এখন 2 নম্বরে আছে ইন্ডিয়া ওডিআইতে। তো হুম সেখানে দাঁড়িয়ে 23টা উইকেট হারাচ্ছে শুধু স্পিনের বিরুদ্ধে। আজকেও হয়তো 9টা উইকেট হারিয়েছে, আগের দিনও 9টা উইকেট হারিয়েছে হয়তো। তো হুম এখান থেকে বোঝাই যাচ্ছে
যে ইন্ডিয়ান বর্তমান ব্যাটসম্যানরা একদমই স্পিন খেলতে পারছে না, এবং হাত থেকেও বুঝতে পারছে না যে কোন বল আসবে বা কি। হ্যাঁ, শুভমান গিলের বিগত, মানে বিগত বলতে প্রথম থেকে আমি একটা জিনিস দেখছি যে শুভমান হুম গিল চাই যে প্রথম থেকে, শুরুর থেকে যদি 6-4 মেরে রান করতে পারে তো ধীরে ধীরে হুম ঠিক ঠিক হয়ে যায়। কিন্তু যদি হুম কোনো ডিফিকাল্ট পিচ হয়, যদি 6 অথবা 4 না মেরে শুরু করতে পারে, তো সেখানে একটা হুম পাওয়ার প্লেতে এবং পাওয়ার প্লের পরেও সিঙ্গেল রোটেট করতে খুবই সমস্যা দেখছি, আমি দেখে আসছি। হুম সেই জিনিসটা এখনো ঠিক হয়নি, মানে কিভাবে সিঙ্গেল রোটেট করে রান করা যায় সেইটা এখনো শেখা উচিত শুভমান গিলের। হয়তো দেখতে গেলে সেরকম মিডিল অর্ডারে সেরকম রেসপন্সিবল প্লেয়ারের অভাবের জন্য হয়তো এই স্কোর দেখতে হচ্ছে। তো দেখতে গেলে এরকম রেজাল্ট কোনো রকমই আশা করা যায় না ইন্ডিয়ার টিমের মতো, অন্তত ইন্ডিয়া টিমের মতো। তো দেখা যাক নেক্সট বাংলাদেশ সিরিজে কি করে। হ্যাঁ, তো বাংলাদেশ এখানে ভিডিও এ সিরিজে তো পর্যন্ত। আবার